গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বারুইপুরে ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মৃত্যু। দক্ষিণ 24 পরগনার জেলার বারুইপুর সূর্যপুর ধপধপি এলাকার 12 বছরের নাবালিকা ধর্ষণ এবং খুনকাণ্ডে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিল রাতের অন্ধকারে পুলিশ। প্রশাসন সূত্রে জানা যায়, ঘটনার পুনর্নির্মাণ করার জন্য গতকাল রাতে যখন প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যায়, পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ তাকে এনকাউন্টার করে। এই প্রভাস মণ্ডল মৃতদেহ তুলতে সাহায্য করেছিল। বারবার ধর্ষণ ও খুনকাণ্ডকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করে। 10,000 টাকার বিনিময়ে নাবালিকাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল এই প্রভাস মণ্ডল। তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও বলতে চায় না। প্রেশার করার পর পুলিশ প্রেশার করার পর কখন হয়েছে, কখন কটার সময় হয়েছে আনুমানিক? ছবি করে নাও। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গতকাল সন্ধ্যায় বারুইপুরে বিক্ষোভের মুখে ঋতব্রত। পুলিশ প্রহরায় বের করে আনা হলো ঋতব্রতকে। মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন তারা। তাদের গদ্দার, বেঈমান, বালিশচাটা বলে স্লোগানও দেয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য তারা নির্যাতিতার বাড়িতে যান, পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। ঋতব্রতদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই এ যোগ দেওয়া তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ, দস্তিদার এবং শাওনি ঘোষ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর এর নাম বাদ পড়া ভোটারদের নাম প্রতিষ্ঠা করার জন্য ব্যারাকপুরে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল। এসআইআর এর বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালের আবেদনকারীদের নাম পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পঞ্চায়েতের অভ্যন্তরে বসবাসকারী সাধারণ মানুষের নানান দাবি সহ স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। এই দাবি সহ মোট 16 দফা দাবিতে সিপিআইএম এর বিশপুর, পানপুর গ্রামীণ ও কাউগাছি রাউতা এরিয়া কমিটির তরফে আজ ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে অভিযান ও বিক্ষোভ আয়োজিত হয়। এই আন্দোলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব। লক্ষ লক্ষ লোকের নাম বিচারাধীন হয়ে ঝুলে রয়েছে, হিয়ারিং এ ঝুলে রয়েছে, এবং এই লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়ে নির্বাচন হয়েছে। আর নির্বাচনে একটা দল সরকার গঠন করেছে। অদ্ভুতভাবে নির্বাচনের পরে আর রাজনৈতিক দলগুলোর এই লোকগুলোর ব্যাপারে কোনো হুঁশ নেই, কিন্তু সিপিআইএম এ তো সেটা হতে পারে না। সিপিআইএম এ মানুষগুলোর পাশে আছে। এই লোকগুলো রেশন কার্ড বাদ যাচ্ছে, এই লোকগুলো সরকারি পরিষেবা পাচ্ছে না, নানান সুযোগ সুবিধা থেকে লোকগুলো বঞ্চিত হচ্ছে। তাই আমরা বিডিওর কাছে বলতে এসেছি যে অবিলম্বে হিয়ারিং করেও এই লোকগুলোর নাম নথিভুক্ত করো। 16 দফা দাবিতে তার মধ্যে প্রধান দাবি এই নাম, ভোটার লিস্টের নাম। দাবি আছে প্রিপেড স্মার্ট মিটার, টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার, এবং যেভাবে নির্বিচারে হকার উচ্ছেদ হচ্ছে, যেভাবে বস্তি কলোনি উচ্ছেদ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলতে এসেছি। যেভাবে এই 2 মাসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ব্যাঙ্গেল চুচুড়া আউটপোস্ট পরিচালিত রথযাত্রা মহোৎসব 2026 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 16 জুলাই থেকে 24 জুলাই। রথযাত্রা আনুষ্ঠানিক শুভারম্ভ হবে চুচুড়া সুকান্তনগর সুকান্ত স্মৃতি সংঘ সন্ধিকট থেকে। পুনর্যাত্রা হবে মাসির বাড়ি কেওটা শাহগঞ্জ সুব্রত সমিতি থেকে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874
879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজ থেকে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই কর্মচারীদের জন্য 3 দিন ব্যাপী আরপিএল প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য সাফাই কর্মচারীদের পূর্বে অর্জিত জ্ঞান ও কর্মদক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, তাদের দিব্যমান দক্ষতার উন্নয়ন এবং আধুনিক স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখার আধুনিক কৌশল, ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম, আরপিই এর সঠিক ব্যবহার, স্বাস্থ্যবিধি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, বর্জ্য পৃথকীকরণ ও ব্যবস্থাপনার এবং নাগরিক পরিষেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হবে। চন্দননগর পৌর নিগম প্রশাসক এডিএম দিলীপ মিশ্র, চন্দননগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য আরো কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। প্রতিকূলতার মধ্য দিয়ে সাফল্যের লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ তারকেশ্বর কোচিং সেন্টার। হুগলির তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে সীমিত পরিকাঠামো ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্রীড়া প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে তারকেশ্বর কোচিং সেন্টার। আগামী 9 জুলাই থেকে শুরু হচ্ছে 74তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার এই কেন্দ্রকে মোট 52 জন অ্যাথলেটিক অংশগ্রহণ করতে চলেছে বলে জানান কোচ রাজদীপ কারক। 1987 সালে প্রয়াত শিক্ষক শিবপ্রসাদ ধারার উদ্যোগে এই কোচিং সেন্টারে সূচনা হয়। বর্তমানের কোচ রাজদীপ কারকের তত্ত্বাবধানে প্রায় 450 জন ছাত্র ছাত্রী এখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। অ্যাথলেটিক্সের পাশাপাশি পুলিশ ফোর্সের যোগদানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানান। গত বছর এই সেন্টারের ছেলেমেয়েরা মোট 42টি পদক জয় করেছিল। এই বছর সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তিনি এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। সেটুকু জায়গায় প্র্যাকটিস করাচ্ছি। তার মধ্যেও আশা করি গতবারে আমরা টোটাল 42টা মেডেল জিতেছিলাম, আশা করি এবারে সেটা মেডেলের সংখ্যা আমাদের বাড়বে। প্র্যাকটিস খুব ভালো হয়েছে, আমরা খুব মন দিয়ে বা খুব হৃদয় দিয়ে প্র্যাকটিস করাই বা করিয়েছি। ছেলেমেয়েরাও ততখানি কষ্ট করে অনেক দূর দূর থেকে এসে নিজেদের মানে উজাড় করে দিয়ে প্র্যাকটিস করেছে। তো আশা করি এবার রেজাল্ট ভালো হবে। সেই জন্য সবাই আমরা, কারণ আমাদের মাঠের প্রতি বাবা তারনাথের অনেক 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 কৃপা রয়েছে, ওনার আশীর্বাদই আমাদের ভালো রেজাল্ট হয় এবং তার সঙ্গে আমাদের খাটনিটা যোগ হয়। আর এরপরে আমি একটা কথা বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন পর নতুন সরকার এসছে, যেটা আমরা সবাই চেয়েছিলাম যে একটা পরিবর্তন হোক বা সরকার একটা আসুক। যারা
খেলা এতদিন পর্যন্ত আমাদের সত্যি কথা বলতে কি এটা আমি বলি আর কি, যে এতদিন পর্যন্ত আমাদের খেলা স্পোর্টস ডিপার্টমেন্ট তাকে গলা কেটে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছিল। আশা করি সেটা এই সরকার উৎসাহ নিয়ে এদের কাজ যেভাবে এগোচ্ছে কাজ, আশা করি খেলারটাকেও সেভাবেই ওরা। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।